আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির অধ্যায় 6 অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির যশোর বোর্ড 2025 এই সিকিউরিটি সলভ করব এবং তোমাদের যদি কোনো নির্দিষ্ট সিকিউরিটি সমস্যা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবা। আমি ইনশাল্লাহ তোমাদের ওই সিকিউরিটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। দেখো আজকে এখানে সিকিউরিটিতে কি আছে, এটা হচ্ছে যশোর বোর্ড 2025-এর। দেখো প্রশ্নতে কি বলছে, বিকার এতে সোডিয়াম হাইড্রোক্সাইড এর 0.25 মোল 500 ml এর দ্রবণ আছে এবং বলছে যে আরেকটা বিকারে বিতে 0.325 মোলারের 700 ml এর নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেওয়া হলো। তারপর গতে কি বলছে, দেখো এখানে বিকার এতে দ্রবের মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো। তো বিকার এ হচ্ছে এটা, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে। দ্রবের মোট পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু অণু সংখ্যা বের করতে বলে না ভাইয়া, কি বলছে এখানে কিন্তু পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা মোট পরমাণুর সংখ্যা বের করব। তাহলে এখানে এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে, তারপরে আমি বের করতে পারবো কি এর পরমাণু সংখ্যাটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা গটা করি। এখানে খেয়াল করো, দেওয়া সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, ঠিক আছে। এখন সোডিয়াম না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করতে হবে, ঠিক আছে। তা আণবিক ভর আমরা বের করি। তা আণবিক ভরের ক্ষেত্রে নাইট্রোজেনের আণবিক ভর কত, পারমাণবিক ভর কত 14, যেহেতু একটা আছে তো 1 দিয়ে গুণ দিব, ঠিক আছে। তারপর দেখো এখানে হাইড্রোজেন 4টা আছে, তার মানে 1 × 4। তারপরে যোগ অক্সিজেন আছে কয়টা, একটা, তো 16 × 1। তারপর আছে হাইড্রোজেন একটা, তার মানে 1 × 1 আর কি। আলটিমেটলি এখানে সবগুলো যদি যোগ করি, ক্যালকুলেশন করি, তাহলে কি পেয়েছি এখানে পেয়েছি 14 যোগ 4 যোগ 16 যোগ 1 35। এখানে আলটিমেটলি পাইতেছি কত গ্রাম, 35 গ্রাম। তার মানে এটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তো আমরা তো জানি আণবিক ভর পরিমাণ হচ্ছে 1 মোল পরিমাণ, ঠিক আছে। এখন আমরা যেহেতু দ্রবের মোট পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে, তো দ্রব্যটাকে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বের করতে হবে। যেহেতু আমরা সূত্র জানি N = কি W/M, যেহেতু আমরা এই W এর মানটা বের করতে চাই, অর্থাৎ দ্রবের পরিমাণটা গ্রাম এককে। এই আণবিক ভর আমরা অলরেডি বের করছি, N মোল সংখ্যা কিন্তু দেওয়া আছে। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 0.25 মোল, ঠিক আছে। তাহলে আমরা ডাব্লিউটা বের করতে পারবো। তো ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এন ক্যাপিটাল এন। তাহলে এন হচ্ছে কত 0.25 মোল, ঠিক আছে। এখানে এন এর মান 0.25 মোল এবং এখানে আমাদের মোল এম এর মান তো এটাই, ক্যাপিটাল এম এর মান হচ্ছে 35। তাহলে 35 দ্বারা গুণ দেই, তাহলে কিন্তু আমাদের এই দ্রবের কতটুকু দ্রব্য আছে এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো 35 এর সাথে গুণ দিব কত, 0.25 গুণ দিলাম, তো 8.75 পাইলাম। কত পাইলাম ভাইয়া, 8.75 গ্রাম। তার মানে এটা হচ্ছে কি এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কতটুকু, পরিমাণ হচ্ছে এইটা। তো 8.75 গ্রামের ভিতরে কতটি পরমাণু আছে ওইটা বের করতে হবে, ঠিক আছে। এখন আমরা তো অলরেডি জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে 1 মোলে, আর 1 মোল হচ্ছে কি তার গ্রাম আণবিক ভরের সমপরিমাণে। অর্থাৎ তার আণবিক ভরটাকে যদি গ্রামে প্রকাশ করি, তার আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় ওই পরিমাণটা হচ্ছে কি 1 মোল। এবং 1 মোলে কতটুকু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.02 × 10⁻23টি পরমাণু বা আয়ন থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিন্তু যে 35 গ্রামে, এখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু আণবিক ভর 35, তার মানে আমরা বলতে পারি যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক আর কি 6.02 × 10⁻23টি, ঠিক আছে। এখন আমরা কেন বের করবো এটা, কারণ আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত গ্রাম, 8.75 গ্রাম, ঠিক আছে। আমি যদি 35 গ্রামের অ্যাভোগাড্রো সংখ্যাটা নিয়ে কাজ করি তাহলে তো আমাদের হবে না, আমাদের কাজ করতে হবে 8.7 গ্রামের ভিতরে কতটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অণু আছে ওইটা আগে বের করতে হবে। ওই তত সংখ্যক অণুতে কয়টা পরমাণু আছে ওই তখন গিয়ে এটা বের করলে হবে, বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে এটা বের করবো যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অণু থাকে এতটি, 1 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে থাকবে কতটি,
6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 35 হবে এখানে, ঠিক আছে। তারপর এখানে খেয়াল করো, তারপর আমরা বের করব 8.75 গ্রামে অণুর সংখ্যা থাকবে কতটি? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 8.75 ডিভাইড বাই এখানে 35, ঠিক আছে। এখানে আমরা ভ্যালুটা বের করব, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে আমরা ভ্যালুটা বের করি ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ভাগ 35, তাহলে আমরা পাইতেছি এখানে কত? 1.505 ইন্টু 10⁻23 টি, ঠিক আছে। তাইলে আমরা দেখো 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কতটি অ্যামোনিয়া অণু আছে? এতটি অণু আছে, ঠিক আছে। এই যে এতটি অণুর ভিতরে দেখো তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কয়টা পরমাণু আছে? নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের 4টা, এবং অক্সিজেনের কয়টা? একটা, এবং হাইড্রোজেনের এখানে আরেকটা আছে, মোট 5টা। দেখো হাইড্রোজেনের মোট 5টা, অক্সিজেনের একটা, নাইট্রোজেনের একটা, আলটিমেটলি 7টা। এখানে 5, 6, 7, এই 7টা পরমাণু আছে একটা অণুতে, একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অণুতে। বিষয়টা খেয়াল করো, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অণুতে একটা অণুতে থাকে 7টা পরমাণু, একটা অণুতে থাকে কি 7টা পরমাণু, বুঝতে পারছো? তাহলে দেখো তো এতটা অণুতে কি থাকবে? একটা অণুতে যদি 7টি থাকে তাহলে এতটি অণুতে এটার 7 গুণ থাকবে, নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা অণুতে 7টি পরমাণু থাকলে এতটি অণুতে থাকবে কি এই সংখ্যাটার 7 গুণ, 7 দিয়ে গুণ করলে কি আমরা পেয়ে যাব, বুঝতে পারছি। অথবা তোমরা ভেঙে ভেঙে বলতে পারো যে 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 অক্সিজেনের কয়টা আছে? একটা, তো এই সংখ্যাটা 1 দিয়ে গুণ দিলে অক্সিজেন সংখ্যা পাওয়া যাবে, অক্সিজেনের পরমাণু সংখ্যা আমরা একবারে ডাইরেক্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে এই অংশটা আমরা একটু মুছে দেই। দেখো তাহলে আমরা বলতে পারি যে এতটি 1.505 ইন্টু 10⁻23 অণুতে পরমাণু থাকে 7, অণুতে পরমাণু সংখ্যা কি করব? এই ভ্যালুটাকে আমরা 7 দিয়ে গুণ দিয়ে দিব। কেন ভাইয়া? কারণ একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কয়টি পরমাণু থাকে? 7টি থাকে। তো 7 দিয়ে গুণ দিয়ে দিলে কতটি, এতটি অণুতে কতটি পরমাণু আছে এটা আমরা পেয়ে যাব। তাহলে ভ্যালুটা আমরা সুন্দর করে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে 1.505 10⁻23 ইন্টু 7, তাহলে আমরা পাইতেছি এখানে 1.0535 ইন্টু 10⁻24 টি। এটাই কি এই দ্রবের মোট পরমাণু সংখ্যা। দ্রবকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরমাণু সংখ্যা কি? এই যে এটা লিখে দিবা যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর পরমাণু সংখ্যা এইটা। ক্লিয়ার হইছে? ঠিক আছে ভাইয়া, ওকে। তারপর দেখো ঘতে কি বলছে? উদ্দীপকে দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে? তো এখানে দেখো এটা হচ্ছে একটা ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, এবং নাইট্রিক অ্যাসিড তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া অবশ্যই লবণ পানি উৎপন্ন হবে, ঠিক আছে। লবণে কতটুকু উৎপন্ন হবে সেটাই আমরা বের করব। লবণ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে লিমিটিং বিক্রিয়কটা কোনটা সেটা কিন্তু বের করতে হবে ভাইয়া, ঠিক আছে। লিমিটিং বিক্রিয়কটা কোনটা সেটা আগে বের করতে হবে। তাহলে লিমিটিং বিক্রিয়কটা বের করি, চলো। তাহলে প্রথমে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো আমরা গ থেকে কি পাইছি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কতটুকু? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কতটুকু? 8.75 গ্রাম পাইছিলাম, মনে আছে? 8.75 গ্রাম পাইছিলাম কার? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, ঠিক আছে। এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ তো পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর যেহেতু বিক্রিয়া করব, বিক্রিয়া করার জন্য আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ লাগবে, তার পাশাপাশি নাইট্রিক অ্যাসিডের পরিমাণটাও কি লাগবে। তাই নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে পরিমাণটা বের করি, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে। কারণ কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করবে সেটা জানার জন্য অবশ্যই কতটুকু বিক্রিয়ক আছে আমার কাছে ওইটা জানতে হবে, তাই না? তাহলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে 8.75 গ্রাম, এটা বের করছি গতেই। এখন
নাইট্রিক অ্যাসিড কত গ্রাম আছে এটা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, এস ভি ক্যাপিটাল এম ডিভাইড বাই 1000, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে বের করবো আমরা, এটা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। তো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করতে হবে। তো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আণবিক ভরটা কত হবে, এখানে 1 প্লাস নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস আর অক্সিজেন 16, 3 দিয়ে গুণ দিতে হবে যেহেতু 3টা আছে, ঠিক আছে। 3 দিয়ে গুণ দিতেছি, তাহলে এখানে খেয়াল করো, ক্যালকুলেশন যদি করি তাহলে কি আসবে, এখানে 16 ইন্টু 3 যোগ 14 যোগ 1, তার মানে 63 আসতেছে, 63 আসতেছে। তার মানে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কি 63 বা 63 গ্রাম, গ্রাম আণবিক ভর। তারপর দেখো এই আয়তনটা কত, আয়তন বলে দিছে দেখো এখানে 700 ml, 700 ml, 700 ml। মনে রাখবা এই সূত্রের ভিতরে আয়তন অবশ্যই ml এ বসাইতে হবে, যদি লিটারেও থাকে তবুও তোমাকে কিসে বসাতে হবে, ml এ নিয়ে বসাতে হবে। তারপরে মোলারিটি দেওয়া আছে, দেখো এম এর এস এর মান দেওয়া আছে, এস এর মান কত আছে 0.325 মোলার, 0.325 মোলার, এইগুলা দেওয়া আছে। অবশ্যই আমরা ডাব্লিউ পরিমাণটা বের করতে পারবো। দেখো এস এর মান কত, এখানে বসাই দিই 0.325 ইন্টু ভি এর মান কত 700 এখানে, আর আণবিক ভর এম এর মান কত হচ্ছে, এটা হচ্ছে এম এর মান, তো এম এর মান হচ্ছে 63, তার মানে 63 বসাই দিতেছে আর নিচে কি 1000, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, 63 0.325 ইন্টু 700 ডিভাইড বাই 1000, তাহলে 14.3325 গ্রাম, 14.3325 গ্রাম, 14.3325 গ্রাম, এই যে দেখতেছে এই ভ্যালুটা। তার মানে আমরা নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কতটুকু পাইছি ভাইয়া, নাইট্রিক অ্যাসিডের পরিমাণ পাইছি কিন্তু 14.3325 গ্রাম, আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাইছি কত, এত। এই দুইটা পরিমাণ আমরা জানতে পারছি, এখন আমরা বাকি কাজটা করে ফেলবো, ঠিক আছে। এখন আমি এই ভ্যালুটা লিখিনি, ঠিক আছে। এখানে দেখো এখানে কি পাইছি, যে এই চ্যানেল পরিমাণ মানে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত 14.3325 গ্রাম, ঠিক আছে। তার মানে এটা পাইলাম আমরা ভ্যালুটা, এই অংশটা আমরা মুছে দিয়ে তারপরে আমরা সমতাকৃত বিক্রিয়া করব। অবশ্যই মাস্ট ভাইয়া, এই অঙ্কগুলাতে সমতাকৃত বিক্রিয়া লাগবেই, সমতাকৃত বিক্রিয়া লাগবেই, বিক্রিয়া শুধু করলে হবে না, অবশ্যই সমতা করতে হবে। তাহলে চলো সমতা করি, তার পাশাপাশি বিক্রিয়াটাও করি। তাহলে এখানে দেখো বিক্রিয়াটা কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে নাইট্রিক অ্যাসিডের সাথে, তাহলে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, অবশ্যই লবণ পানি উৎপন্ন হবে। এখানে হাইড্রোজেন এই OH কে নিয়ে পানি উৎপন্ন করে ফেলবে। তারপর কি প্রশ্ন চলে গেছে, প্রশ্নটা তো আনতে হয়। তাহলে এখানে বিক্রিয়া করে পানি উৎপন্ন করলো, আর এখানে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট দুইটার যোজনী এক, তাইলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করছে, ঠিক আছে। অ্যামোনিয়াম নাইট্রেট লবণ এবং পানি উৎপন্ন করছে। এখন বলছে যে কতটুকু লবণ উৎপন্ন হবে, কতটুকু লবণ উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করে কে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে ওইটার উপর, অর্থাৎ লিমিটিং বিক্রিয়কটা কে, যে বিক্রিয়া করে শেষ হয়েছে ওইটাই তো লিমিটিং বিক্রিয়ক, তাহলে লিমিটিং বিক্রিয়কটা আগে বের করতে হবে, ঠিক আছে। এখন এইটার পরিমাণ কত দেখো তো, এখানে সমতা করা আছে কিনা দেখো তো, এখানে একটা অ্যামোনিয়াম মূলক আছে, এখানেও একটা অ্যামোনিয়াম মূলক আছে, একটা নাইট্রেট মূলক আছে, এখানেও একটা নাইট্রেট মূলক আছে, এখানে একটা OH আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে, আর পানিকে বাংলো কি, অর্থাৎ এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, তার মানে অলরেডি সমতা করা আছে ভাইয়া, ঠিক আছে, অলরেডি কিন্তু সমতা করা আছে। তাহলে আমরা পরিমাণটা বের করে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল, তো 1 মোল কি আণবিক ভরের সমপরিমাণ, আণবিক ভর কত পেয়েছিলাম মনে আছে, আণবিক ভরটা 35 পেয়েছিলাম, 35 আণবিক ভরটা 35 পেয়েছিলাম, ঠিক আছে। তারপর নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কত গ্রাম পাইছিলাম 65, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে 65 পেয়েছিলাম। তাহলে এইটার 35 গ্রাম এটার 65 গ্রামের সাথে বিক্রিয়া করে এবং কত গ্রাম লবণ উৎপন্ন করতেছে, এই লবণের আণবিক ভরটা বের করি চলো। এই অ্যামোনিয়াম নাইট্রেট এর আণবিক ভরটা বের করি, অ্যামোনিয়াম নাইট্রেট, তাহলে এখানে নাইট্রোজেন আছে দুইটা, তাহলে নাইট্রোজেন 14 ইন্টু 2, দেখো এখানে একটা দুইটা,
হাইড্রোজেন 4টা, তাহলে হাইড্রোজেন 1 × 4, তার মানে অক্সিজেন আছে 3টা, তো 16 × 3, তাহলে এগুলা যোগ করলে কত আসে? যোগ করি দ্বারা 14 × 2 যোগ 4 যোগ 16 × 3, 80। এখানে কত আসছে ভাইয়া? 80 আসতেছে, 80 গ্রাম। তার মানে লবণ উৎপন্ন হইতেছে কত গ্রাম? 80 গ্রাম। এটা হচ্ছে সমতাকৃত বিক্রিয়া থেকে, স্টোকিওমিতির হিসাব থেকে আমরা পাইছি যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে 65 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, এবং বিক্রিয়া করে কত গ্রাম লবণ উৎপন্ন করতেছে ভাইয়া? 80 গ্রাম লবণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, এটা তো সমতাকৃত বিক্রিয়া, কিন্তু আমার কি পরিমাণ আছে এখানে? এখানে এটা আছে 8.75 গ্রাম আর এটা আছে এত গ্রাম। তো এই দুইটার ভিতরে কোনটা লিমিটিং এটা আগে বের করতে হবে। ঠিক আছে, এখানে খেয়াল করো, আমরা দেখতেছি নাইট্রিক অ্যাসিডের বেশি পরিমাণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কম পরিমাণের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে আমরা দেখি কোনটাই লিমিটিং হয়। আমি লিখি যে 65 গ্রাম HNO3 বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 35 গ্রামের সাথে। তারপর লিখবো যে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 35 এটা এখানে দিয়ে দিই সোডিয়াম OH। ঠিক আছে, এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে 1 গ্রাম বিক্রিয়া করবে 35 / 65 গ্রামের সাথে। তারপর আমার কত গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে? কতটুকু নাইট্রিক অ্যাসিড আছে কিন্তু ভাই 14.3325। তাহলে আমি এখানে লিখবো 14.3325 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 35 × 14.3325 / 65। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করে আনসারটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে 35 × 14.3325 ভাগ 65, 7.7175 গ্রাম, 7.7175 গ্রাম। খেয়াল করো, আমরা এখানে কি পাইতেছি? আমরা পাইতেছি যে 14 গ্রাম নাইট্রিক অ্যাসিড। দেখো ভাইয়া, দেখো একটু খেয়াল করো, 14 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে কত গ্রামের সাথে? 7 গ্রামের সাথে। কিন্তু আমার এখানে আছে কত গ্রাম? 8.75 গ্রাম। তার মানে নাইট্রিক অ্যাসিডটা 14 গ্রাম বিক্রিয়া করার জন্য লাগে মাত্র 7 গ্রামের উপরে, কিন্তু আছে 8 গ্রামের উপরে। তার মানে নিশ্চিত নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে যাবে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি থেকে যাবে? নিশ্চিত এখানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা থেকে যাবে এবং নাইট্রিক অ্যাসিডটা শেষ হয়ে যাবে, কারণ 14 গ্রাম বিক্রিয়া করে 7 গ্রামের সাথে 7 গ্রামের উপরে, আর আছে 8 গ্রামের উপরে। তার মানে নিশ্চয়ই এই 14 গ্রাম শেষ হয়ে যাবে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিছুটা অবশিষ্ট থাকবে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এখানে লিমিটিং হচ্ছে, এখানে লিমিটিং বিক্রিয়ক। এখানে লিখবা যে এখানে HNO3 হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তার মানে এই HNO3 এটার পরিমাণ থেকে কত গ্রাম লবণ উৎপন্ন হয়েছে এটা বের করতে হবে, কারণ লিমিটিং যে শেষ হয়ে যায় তারপরে তো আর বিক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যে বিক্রিয়কটি লিমিটিং ওইটার উপরই নির্ভর করতেছে কত গ্রাম লবণ উৎপন্ন হবে। চলো আমরা বের করে ফেলি। এই অংশটা বুঝছি, চলো মুছে দিই অংশটা একটু। আচ্ছা এটা রাখি, এবার ওটা আমাদের দরকার হবে। খেয়াল করো, তাহলে আমরা দেখলাম যে লিমিটিং হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ থেকে দেখো, তাহলে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ থেকে কি আমাদের লবণের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমতাকৃত বিক্রিয়া থেকে পাইতেছি কি 65 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় 80 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। 1 গ্রাম থেকে উৎপন্ন হয় 80/65 গ্রাম। বুঝছো? তারপর আমরা যেহেতু নাইট্রিক অ্যাসিডের পরিমাণ থেকে বের করবো, নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত?
14.3325 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় 80 ইন্টু 14.3325 ডিভাইড বাই এখানে কত 65। এইটা ক্যালকুলেশন করলেই কত গ্রাম লবণ উৎপন্ন হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। 80 ইন্টু 14.3325 ভাগ 65 17.64 গ্রাম লবণ উৎপন্ন হয়। এইটাই আমাদের আনসার। বলছে উদ্দীপকের দ্রবণের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে গাণিতিক বিশ্লেষণ করা। তাহলে আমরা গাণিতিক বিশ্লেষণ করে পাইছি কত গ্রাম? 17.64 গ্রাম লবণ উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।